তা ওমা ও বাবা, রাধারানী কি সত্যি অন্ধ? সত্যি অন্ধ না, ভগবানের কাছে প্রতিশ্রুতি আছে। এই রাধারানী আয়ান ঘরণী হয়েছিলেন কেন? কোন তপস্যার পুণ্যের ফলে লক্ষ্মী দেবীকে রাধারানী রূপে লাভ করেছিলেন? আয়ান কে? না, আয়ানের অপর নাম হলো অভিমন্যু। মাতা জটিলা, পিতা গোল, ভাই ধূর্ম, ভগ্নী কুটিলা, নিবাস যাব। তা শুনুন তো, সত্যযুগে সুতপা নামে এক ন্যায়নিষ্ঠ ধর্ম ব্রাহ্মণ ছিলেন। একদিন পদ্মজনে ব্রহ্মা শঙ্করের কাছে এসে বললেন, শঙ্কর তুমি তো বৈষ্ণব, এ তোমার কেমন বৈষ্ণবের ধারা? তুমি বৈষ্ণব হয়ে জীব হিংসা করো কেন? আমি জীবকে সৃষ্টি করছি, তোমার বুঝি দেখতে ভালো লাগে না? তাই আমার উপর হিংসা করে তুমি জীবকে ধ্বংস করে দিচ্ছ, এই কি তোমার বৈষ্ণবের ধারা? যখন পদ্মজনে ব্রহ্মা এই কথা বললেন, বাবা শঙ্কর বলেন, দেখুন পদ্মজনে ব্রহ্মা, অকারণে আমাকে দোষারোপ করবেন না। একদিন না একদিন এই ভবের হাট থেকে তাকে বিদায় নিতেই হবে, না হলে এত জীবের স্থান হবে কি করে? আর আপনি হলেন সৃষ্টি করার ভারপ্রাপ্ত দেবতা, আর আমি হলাম সংহার করার ভারপ্রাপ্ত দেবতা। আমার কাজ আমাকে করতে দিন, আমাকে বিরক্ত করবেন না। কিন্তু পদ্মজনী ব্রহ্মা বারবার শঙ্করকে বৈষ্ণব নিন্দা করলেন। যখন বারবার শঙ্করকে বৈষ্ণব নিন্দা করলেন, বাবা শঙ্কর আর থাকতে পারলেন না, রাগে অগ্নিশর্মা বললেন, আরে আরে পাপিষ্ঠ দুরাচার, এত সাহস তোর, বৈষ্ণব নিন্দা করিস? তুই বৈষ্ণব নিন্দা ফল ভোগ করবি। এই বলে নিজ বক্ষ বিদীর্ণ করে এক বালককে সৃষ্টি করলেন। বললেন, যাও বালক, ওই ব্রহ্মার উপযুক্ত শাস্তি বিধান করো। ও মা, ও বাবা, একই শক্তি সেই বালকের, যেদিকে তাকাচ্ছে পুরো ছাই হয়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছে পুরো ছাই হয়ে যাচ্ছে। তা বনের পশু পাখি তারা ভয়ে পালাতে আরম্ভ করে দিয়েছে। তা ব্রহ্মা বললেন, ওরে বাপরে বাপরে, শঙ্কর কি কাণ্ড করলো বলো তো? আমার দিকে তাকালে আমিও তো পুরো ছাই হয়ে যাবো, এখন কি করি? না 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 না, প্রভুর কাছে যেতে হবে। তা ব্রহ্মা কি করলেন? প্রাণ বাঁচাতে ওই গোলকপতি নারায়ণের কাছে চললেন। প্রাণ বাঁচাতে ওই গোলকপতি নারায়ণের কাছে চললেন। নারায়ণের নাম স্মরণ করতে করতে চলেছে। কেমন ভাবে? বাইরে নারায়ণ, ভিতরে নারায়ণ, বাইরে নারায়ণ, ভিতরে নারায়ণ, বাইরে নারায়ণ, ভিতরে নারায়ণ, বাইরে নারায়ণ, ভিতরে নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, বাইরে নারায়ণ, ভিতরে নারায়ণ, আমার বাইরে নারায়ণ, ভিতরে নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, অন্তরে হরি বাইরে হরি নারায়ণ, অন্তরে হরি বাইরে হরি তুমি হরি নারায়ণ, অন্তরে হরি বাইরে হরি নারায়ণ, অন্তরে হরি বাইরে হরি তুমি হরি নারায়ণ। তিলকের হরি একই হলো, তিলকের হরি একই হলো, স্বর্গমর্ত পাতালে উঠে, 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 তিলকের হরি একই হলো, নারায়ণ আমার বলে লক্ষ্মী। ব্রহ্মা এমন কাতর স্বরে চিৎকার করতে করতে আমার কাছে আসছেন কেন? প্রভু, প্রভু আমায় রক্ষা করুন, প্রভু আমায় রক্ষা করুন। কি ব্যাপার? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? প্রভু, ওই শঙ্কর আমার পিছনে ভূত ছেড়ে দিয়ে দাঁড়া করেছে। ভূত ছেড়ে দিয়েছে? সেটা আবার কি? প্রভু গো, সব দেখে এখানে চলে এসেছে, এখন আমারই কি হবে? আচ্ছা, কি ব্যাপারটা আপনি বলুন তো, কি ব্যাপারটা আপনি বলুন তো? তা ব্রহ্মার মুখে সমস্ত কথা শুনে বলেন, আপনি একই করেছেন, আপনি বৈষ্ণব নিন্দা করেছেন। জানেন না বৈষ্ণব নিন্দা হলো মহাপাপ? আর আপনি বৈষ্ণব নিন্দা করলেন কেন? আমি তো কিছু করতে পারবো না। যার কাছে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর আপনি বৈষ্ণব নিন্দা করলেন না? বলছিলাম কি, আমি এই বুড়ো বয়সে আমি আবার বললেন, দেখুন এই ত্রিলোকে কোথাও গিয়ে আপনি কিছুই করতে পারবেন না। যার কাছে অন্যায় করছেন তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন। প্রভু আমার বলেছেন কোনো উপায় নেই। তাই ব্রহ্মা কি করলেন?
প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে এইবার আস্তে আস্তে আসছেন কোথায় না, যেখানে বাবা শঙ্কর আছেন সেখানে আসছেন। তা বাবা শঙ্কর বসে বসে ধ্যান করছেন, নন্দী আর ভিঙ্গি বসে বসে গাঁজা খাচ্ছেন। তা ব্রহ্মা আস্তে আস্তে এসে বলছেন, এই নন্দী, এই ভিঙ্গি, তোদের বাবা কোথায়? এই তো বসে বসে ধ্যান করছে। এই নন্দী, এই ভিঙ্গি, চল না তোদের বাবার কাছে একটু নিয়ে চল না। তা নন্দী আর ভিঙ্গি বললেন, ও ঠাকুর, হঠাৎ ব্রহ্মলোক থেকে এই কৈলাসে কেন? হ্যাঁ, না ও কিছু নয়, বলছিলাম কি, তা তুমি যাও না, তুমি যাও, বাবা তো বসে বসে ধ্যান করছে, তুমি যাও। তা ব্রহ্মা ভয়ে ভয়ে আসছেন, আবার যদি কিছু বলে, ভয়ে ভয়ে আসছেন। বাবা শঙ্কর বসে বসে ধ্যান করছেন, আর ব্রহ্মা ভয়ে ভয়ে কাছে এসে বললেন, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো, 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 এবার আমায় ক্ষমা করো। কে? আমি আর কোনোদিন বৈষ্ণব নিন্দা করবো না, আমি বৈষ্ণব নিন্দার ফল ভোগ করেছি। বেশ, আমি আপনাকে ক্ষমা করলাম। ক্ষমা পেয়ে ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেছে। এইবার সেই বালক বললেন, প্রভু এখন আমার কি হবে, এখন আমি কি করব? বাবা শঙ্কর বললেন, তুমি এক কাজ করো, ভগবত কৃপা লাভের জন্য তুমি গভীর অরণ্যের মধ্যে তপস্যা করো, একদিন না একদিন তুমি তার সাক্ষাৎ পাবেই পাবে। তা সেই বালক ভগবত কৃপা লাভের জন্য গভীর অরণ্যের মধ্যে তপস্যা শুরু করে দিয়েছে, গভীর অরণ্যের মধ্যে তপস্যা শুরু করে দিয়েছে। আর প্রাণ ভরে নারায়ণকে ডাকছেন, আর বদনে বলছেন, নমো নারায়ণ, 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 নমো নারায়ণ। অনাদি আনন্দ আনন্দ ঘন, আর অনাদি অনন্ত আনন্দ ঘন, অনাদি আনন্দ আনন্দ ঘন, আর অনাদি অনন্ত আনন্দ ঘন। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নিখিল রূপে রূপে তব মূরতে, কোটির বিশ্বসী করে আনন্দে। নিখিল রূপে রূপে তব মূরতি, কোটির বিশ্বসী করে আরতি। উর্মিল ছন্দে সাগর বন্দে, উর্মিল ছন্দে সাগর বন্দে, উর্মিল ছন্দে সাগর বন্দে, উর্মিল ছন্দে সাগর বন্দে। পল্লব মোহে গাহে গানুনি নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো জয় বল লক্ষ্মী, এমন মধুর কণ্ঠে কি আমায় ডাকে? আমি যে থাকতে পারছি না, আমাকে গোলক ত্যাগ করে দেখতে হবে কি এমন মধুর কণ্ঠে আমায় ডাকে। নারায়ণ আমার থাকতে পারলেন না, সেই বালকের কাছে এসে উপস্থিত হলেন, এসে বলেন, বালক আমি এসেছি, দেখো আমার, আমি এসেছি, তোমার তপস্যায় যে আমি মুগ্ধ, বলো তুমি কি চাও? প্রভু গো, তুমি এসেছো দয়াময়, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, বলো বলো তোমার কি মনোবাসনা? প্রভু গো, আমার মনোবাসনা এই যে তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। স্তব্ধ হও বালক, তুমি ভক্ত না হলে তোমাকে আমি উচিত শিক্ষা দিতাম, পাপিষ্ঠ। নারায়ণ আমার সেখান থেকে চলে গেছে। সেই বালক বললেন, প্রভু গো,
আমি তোমাকে এত করে ডাকলাম, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। আমি তোমাকে এত করে বলছি, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। ঠিক আছে, আমি কঠোর তপস্যা করলাম, দেখি তুমি কেমন ভাবে থাকতে পারো। সেই বালক গভীর অরণ্যের মধ্যে কঠোর তপস্যা শুরু করে দিয়েছে। হরি ও হরি ও হরি ও দর্শন দাও মোরে হে ভবকণ্ডারী, দাও মোরে হে ভবকণ্ডারী, দর্শন দাও মোরে হে ভবকণ্ডারী, দাও মোরে হে ভবকণ্ডারী, তুমি না আসলে কোথায় যাই আমি, দাও মোরে হে ভবকণ্ডারী, তুমি না আসলে কোথায় যাই আমি। দর্শন দাও মোরে হে ভবকণ্ডারী। দেখো না নারায়ণ আমার থাকতে পারলেন না। নারায়ণ কি করলেন, সেই বালকের কাছে এসে বললেন, বালক আমি এসেছি, বলো তুমি কি চাও। বলেন, প্রভু আমি আবার বলছি, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। অন্য বরে নাহি আমার প্রয়োজন, তাহলে আমাকে বিরক্ত করবে না, আমি চললাম। সেই বালক বললেন, প্রভু এত করে ডাকছি, এত করে বলছি, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করছো না। ঠিক আছে, দেখি তুমি কেমন ভাবে থাকতে পারো, ভক্তটাকে সাড়া না দিয়ে কেমন ভাবে থাকতে পারো, আমিও দেখবো। আমি কঠোর তপস্যা করব। সেই বারে 7 জনম বছরের পর বছর আহার নিদ্রা ত্যাগ করে সেই গভীর অরণ্যের মধ্যে তপস্যা শুরু করে দিয়েছে। কখনো বা চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে তার মাঝখানে তপস্যা করছে, কখনো আকাশে নিমগ্ন হয়ে তপস্যা করছে, ঝড় ঝঞ্ঝা বরিশার মাথায় নিয়ে তপস্যা করছে, ডাকতে পারছে না, দেখো শীতল হয়ে আসছে, তবু একইভাবে একই মনে প্রাণ ভরে ভগবানকে ডাকছে আর বলছে, ওগো পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি, পতিত তরাতে তব পারাপার, পতিত তরাতে তব পারাপার, পতিত তরাতে তব পারাপার, ভরসা তোমার চরণ ধরি, পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি, ভব সংসারে যাহাই তোমারি প্রভু তোমার সন্তান, সংসারে হারাই জ্ঞান তোমারি প্রভু তোমার সন্তান, অধম বলিয়া করুণা বলিয়া করুণা তোমার, অধম বলিয়া করুণা তোমার, পড়িবে না মোর শিরে, পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি। নারায়ণ আমার থাকতে পারলেন না, ভক্তটাকে ভগবান থাকতে পারলেন না। সেই বালকের কাছে এসে বলছেন, বালক তুমি বারবার কেন আমার মনকে কাঁদাচ্ছ, আমি যে থাকতে পারছি না, বলো তুমি কি চাও। প্রভু আমি আবার বলছি, প্রভু তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। তা হয় না কেন
যেমন করে তুমি পরস্ত্রীকে নিয়েছিলে। কি বলছো বলো? কেন ফুলের মতো শুদ্ধ পবিত্র সতী তুলসী তুমি নাওনি? তা সতীত্ব নষ্ট করনি? নিজের স্ত্রী থাকতে বিরজার ঘরে রাত্রি যাপন করনি? কারণ দুষ্টের দমন আর সৃষ্টি পালন করার জন্য। সেই বালক যখন এই কথা বললেন, নারায়ণ আমার নিস্তব্ধ, কোনো কথা বলতে পারলেন না। সেই বালক বললেন, প্রভু গো, মনোবাসনা যদি পূর্ণ নাই হয় তাহলে প্রাণ রেখে আমার কি লাভ? এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি আগুনে বিসর্জন দেবই। এই বলে এক স্থানে কাষ্ঠ রাশি করে তার মধ্যে অগ্নি প্রজ্বলিত করেছে। লেলিহান শিখা যখন দাও দাও করে জ্বলে উঠল। এইবার সেই বালক যখন আগুনে প্রাণ বিসর্জন দিতে যাবে, নারায়ণ আমার বললেন, বালক শান্ত, আগুনে প্রাণ বিসর্জন দিও না। তুমি আমার ভক্ত, তোমায় তবে দুঃখ দিতে পারি না। সমস্ত কিছু যাক, মোমোর হৃদয়ে শুধু ভক্ত থাক। তাই আমি কথা দিলাম, আমার স্ত্রী লক্ষ্মীকে আমি তোমায় দিয়ে দিলাম। তুমি বহু তপস্যার পুণ্যের ফলে আমাকে পেয়েছো, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম সুতপা। এই বলে নারায়ণ আমার কি করলেন, চোখের জল ফেলতে ফেলতে গোলকে লক্ষ্মী দেবীর কাছে এসে বলে, লক্ষ্মী লক্ষ্মী, আমি কি করেছি জানো? কি করেছো প্রভু? তুমি কি করেছো? লক্ষ্মী, আমি যে তোমায় দান করেছি। হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি যে আমার ধ্যান জ্ঞান জীবনে মরণে সব কিছু, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো? না, এ হতে পারে না, এ হয় না। যেখানে নারায়ণ থাকবে লক্ষ্মী থাকবে না। না প্রভু, না, এ হয় না, এ হতে পারে না। লক্ষ্মী দেবী আমার প্রভুর চরণ ধরে কাঁদছেন, মিনতি করছেন। পদকর্তা বললেন, ওই দেখো গো দেখো, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা, 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 নয়নের জলে সদয় অঙ্গ ভাসে, 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 না শুনে কাহারো কথা, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা, কিসের ব্যথা, লক্ষ্মীর কিসের ব্যথা, কিসের ব্যথা, লক্ষ্মীর কিসের ব্যথা, অমন করে পাচ্ছ ব্যথা, কিসের ব্যথা, অমন করে পাচ্ছ ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, লক্ষ্মীর কিসের ব্যথা, কিসের ব্যথা, লক্ষ্মীর কিসের ব্যথা, সবাই ধ্যানে প্রেম ভগবানে, না চলে নয়ন তারা। ওগো লক্ষ্মী দেবী, ওগো গোলকেশ্বরী, সবাই ধ্যানে চাই মুখ পানে, না চলে নয়ন তারা, প্রাণ মুখ করে চাহে প্রভু মানে, 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 হলো জানি না কাহা। আর প্রাণ মুখ করে চাহে প্রভু মানে, কি হলো জানি না তাহার। আজ লক্ষ্মী দেবী হাত
তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না। তোমাকে লীলার জন্য যেতে হবে মর্তধামে। শুধু তুমি নয়, আমিও যাব। আমি যাব নন্দরাজার গৃহেতে, তুমি যাবে বৃষভানুর গৃহেতে। তোমার সমস্ত কথা তুমি আমাকে জানাবে, আমি সব দূর করব। পার্থিব অনুযায়ী বিয়ে হবে আয়ানের সঙ্গে, নামে মাত্র আয়ান ঘরণী হয়ে থাকবে। তা বললেন বেশ, আমি যাব, আমি বৃষভানুর ঘরে যাব। আমার বাবা হবে বৃষভানু, মা হবে কীর্তিদা। তবে প্রভু আমায় কি তারা কথা দিতে হবে, আমি বৃষভানুর ঘরে যাব বটে, তবে কিন্তু আমি অন্ধ হয়ে থাকি। জগতে প্রথম আমি তোমাকে দর্শন করব। বললেন বেশ, আমি তোমায় কথা দিলাম, জগতে প্রথম তুমি আমাকে দর্শন করবে। এইবার লক্ষ্মী দেবী সুতপার কাছে এসে বলেন, সুতপা তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্ত্রী রূপে পেতে চাও? প্রভু যখন কথা দিয়েছে আমি তোমার ঘরে যাব বটে, তবে শোনো সুতপা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার প্রকৃত বা ইন্দ্রের কোনো অস্তিত্ব থাকবে না, তুমি হবে নপুংস। বললেন বেশ, তাই হবে মা, তাই হবে। তবু তোমাকে যেতে হবে আমার ঘরে, আমার স্ত্রী হয়ে। আজকের মা বাবা সেই লক্ষ্মী দেবী রাধারানী রূপে জন্মগ্রহণ করে অন্ধ হয়ে আছে। ওদিকে তোমার রাধারানী অন্ধ হয়ে আছে, আর এদিকে মা যশোদা, রোহিণী, কীর্তিদা তিনজনে বসে বসে গল্প করছেন। আর সেই অবসরে বলাই একা খেলা করছেন, কিন্তু কানাই কই? কানাইকে তো দেখতে পাচ্ছি না। আর কানাই কি করলেন? সব খেলা ছেড়ে আস্তে আস্তে আসছেন। আস্তে আস্তে আসছেন কোথায় না, যেখানে আমার রাধারানী দোলনাতে আছে, আস্তে আস্তে সেখানে এসেছে। এসে রাধারানীকে দোল দিচ্ছে, রাধারানীকে দোল দিচ্ছে। রাধারানীকে দোল দিচ্ছেন, তারপর ধীরে ধীরে দোলার উপর উঠে বসে পড়েছে। বসে বলছে, ও রাধে, রাধে আমি এসেছি, আমি তো আমার কথা রেখেছি, তাই এইবার তুমি তোমার কথা রাখো। রাধে কোথায় থাকার কথা আর কোথায় এসেছো গো? ও রাধে, রাধে গো। রাধের মুখটা ধরে বললেন, ও রাধে, রাধে কার ঘরেতে চোখ বুজায় ঘুমায়ে আছো সারাক্ষণ? কার ঘরেতে চোখ বোঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ? কার ঘরেতে চোখ বুজায় ঘুমায়ে আছো সারাক্ষণ? কার ঘরেতে চোখ বোঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ? ডাকছে পাখি বোঝাবো শূন্য বুকে এসো। ডাকছে পাখি মগো জাগো শূন্য বক্ষে এসো মন। ডাকছে পাখি বোঝাবো শূন্য বুকে এসো। ডাকছে পাখি মগো জাগো শূন্য বক্ষে এসো মন। কার ঘরেতে চোখ বুঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ? ও রাধে, দেখো দেখো কেউ কোথাও নেই, কোথাও নেই, চাও এখনই কিছু কি বলার নাই, কিছু কি বলার। আর নাই। ও রাধে নয়ন মেলে চাহো দেখি অভিমানে দেখো দয়া। নয়ন মেলে চাহো দেখি অভিমানে থেকো না আর। নয়ন চাহো দেখি অভিমানে দেখো দয়া। নয়ন মেলে চাহো দেখি অভিমানে
হস্ত যখন রাধারানী স্পর্শ করেছেন, রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছে, রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছেন, আর দুজন দুজনায় বলা বলি করছে, মৃদু হাসছে। তা কেউ বুঝতেও পারলেন না, জানতেও পারলেন না। তা ওদিকে মা যশোদা উঠে বললেন, ও দিদি অনেক বেলা হয়ে গেছে গো, এবার তো আমাদের যেতে হয়। তা উঠে দেখে না যে বলাই একা খেলা করছে, কিন্তু কানাই কই? কানাইকে তো দেখতে পাচ্ছি না। কানাই কোথায় গেল? কানাই, কানাই, ও দিদি, আরে কানাইয়া না, ওই দেখো কানাই রাধার দোলনার উপর উঠে কি যেন বলছে, আর কীর্তিদা তাড়াতাড়ি করেছেন, হায় 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 গো, ছেলে আমার মেয়ের হাড় গো সব বুঝে গুড়িয়ে দিল গা। কি ছেলে রে বাবা, একেবারে কি দোলার উপর উঠে বসে পড়েছে। তা তিনজন যখন তাড়াতাড়ি করে আসছেন, তাড়াতাড়ি করে এসে দেখে চমকে গেল, আমার রাধা, আমার রাধা চোখ চেয়েছে দেখছে, আমার রাধা পড়ে কে আছিস, দেখে যা দেখে যা, আমার রাধা চোখ চেয়েছে দেখছি, এই তো আমার রাধা চোখ চেয়েছে দেখছি। যশোদা বললেন, বলেছিলাম না ভগবান যদি কৃপা করেন সব ঠিক হয়ে যাবে, এই তো রাধা চোখ চেয়ে চেয়ে দেখছি, মেয়ে খুব সুন্দর দেখতে, চোখ না চাইলে হয়, বাহ খুব সুন্দর লাগছে। ও দিদি এই তো রাধা চোখ চেয়ে চেয়ে দেখছে, আর দেরি করে কি হবে, এবার তো আমাদের যেতে হয়। এই বলে মা যশোদা রোহিণী কি করলেন, কৃষ্ণ বলরামকে সঙ্গে লয়ে যখন চলে যাচ্ছেন, তখন রাধার আমার দু চোখ ভরে জল এসে গেছে। বললেন, যাও চলে যাও, আমার কাছে এসো না, তুমি তো আমাকে পর করে দিয়েছো, এখানে এসে আর কি হবে, তুমি চলে যাও। তখন কানাই বলছে, রাধে গো চলে তো আমি যাচ্ছি, কিন্তু ঠিক তোমার সঙ্গে আমার দেখা হবে, ঠিক সময়ে তোমার সঙ্গে আমার দেখা হবে, এইবার আমি আসি। এই বলে মা যশোদা রোহিণী কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেছে। আজকের আমার রাধারানী চোখ চেয়ে চেয়ে দেখছে, ভগবানের সুকমল হস্ত যখন রাধারানী নয়ন স্পর্শ করেছে, রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছে। তা মাগো, বনের পশু পাখি ভগবানকে ডেকে তারা উদ্ধার পেয়ে যাচ্ছে, আজকের আমার রাধারানীও চোখ চেয়ে চেয়ে দেখছে। তা আসুন না আমরা সবাই মিলে ভগবানকে ডাকি, যদি একটু কৃপা করে। তা আমার সঙ্গে আপনারা সবাই মিলে বলবেন, সাধন করনা চাই মনवा ভজন করনা চাই, 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 প্রেম লাগল চাই মনवा পীত করনা চাই, প্রেম লাগল চাই মনवा পীত করনা চাই, প্রেম লাগল